হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইচ অ্যান্ড এভরি নিয়ে আলোচনা করব। ইচ অ্যান্ড এভরির মধ্যে যে পার্থক্যটা আছে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে ইচ এর অর্থ হচ্ছে প্রত্যেকে বা প্রতি বা প্রতিটি, আর এভরি এর অর্থ হচ্ছে প্রত্যেকেও হতে পারে অথবা সব বা সবাই, কিন্তু সব বা সবাই এই দুটি অর্থকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। তো ইচ এটা হচ্ছে দুটি বস্তু বা দুটি ব্যক্তিকে যদি বোঝায় তাহলে আমরা ইচ ব্যবহার করব, বা তারও বেশি হতে পারে তিনটা, হতে পারে চারটা, হতে পারে পাঁচটা, এরকম বোঝালেও কিন্তু আমরা ইচ ব্যবহার করব। কিন্তু যখন দুয়ের অধিক বস্তু বা ব্যক্তিকে বোঝাবে, অর্থাৎ একটা গ্রুপ বা একটা দল আকারে প্রকাশ করবে, তখন আমরা কিন্তু এভরি ব্যবহার করব। যেমন এখানে দেখো, রাফি অ্যান্ড রিয়াদ আর গুড ফ্রেন্ডস, ইচ ইজ হ্যাপি। রাফি অ্যান্ড রিয়াদ আর গুড ফ্রেন্ডস, ইচ ইজ হ্যাপি। অর্থাৎ রাফি এবং রিয়াদ খুব ভালো বন্ধু, প্রত্যেককে তারা খুশি। তো এখানে আমরা দুটি ব্যক্তিকে বুঝাইছি, রাফি অ্যান্ড রিয়াদ, সুতরাং দুটি বস্তুকে বোঝালে আমরা ইচ ব্যবহার করব। এবার এখানে লক্ষ্য করো, এভরি বয় ইজ হ্যাপি। এভরি বয় ইজ হ্যাপি, অর্থাৎ আমরা বলছি যে সব বালক বা সব ছেলেরা খুশি। তো এখানে একটা গ্রুপ বোঝাচ্ছি আমরা, এখানে একটা দল বোঝাচ্ছে, একটা দলের সব ছেলেরা বা একটা গ্রুপের সব ছেলেরা খুশি। এই কনসেপ্টটা তো বুঝতে পেরেছো যে দুটি বস্তু বা দুটি ব্যক্তি বোঝালে আমরা শুধুমাত্র ইচ ব্যবহার করব, কিন্তু যদি একটা গ্রুপ বা একটা দল আকারে কিছু প্রকাশ করলে তখন আমরা এভরি ব্যবহার করব। এবার এসো, এবার যে কনসেপ্টটা তোমাদের বোঝাবো, এই কনসেপ্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। একটু মনোযোগ সহকারে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ইচ অ্যান্ড এভরি, ইচ এটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটোই হতে পারে। আমি আবারও বলছি, ইচ এটা অ্যাডজেক্টিভও হতে পারে, এটা বাক্যে প্রোনাউনও হতে পারে, কিন্তু এভরি, এভরি সবসময় অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ। এভরি কখনো প্রোনাউন হতে পারে না, এভরি সবসময় অ্যাডজেক্টিভ। তোমাকে এই কনসেপ্টটা মনে রাখতে হবে। এখানে দেখো আমি লিখেছি ইচ ইজ হ্যাপি অ্যান্ড এভরি ইজ হ্যাপি। এই দুটো বাক্যের মধ্যে কোনটা সঠিক? ইচ ইজ হ্যাপি এটা সঠিক, আর এভরি ইজ হ্যাপি এটা হচ্ছে রং, এটা হচ্ছে ভুল। কারণটা হচ্ছে যখন তুমি এভরি ব্যবহার করবে তখন তোমাকে একটা নাউন আনতে হবে। নাউন ছাড়া এভরি হতে পারে না। এভরি হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ, সুতরাং এভরি যদি তুমি ব্যবহার করো তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এভরি এর পরে অবশ্যই একটা নাউন আনতে হবে। তো এভরি ইজ হ্যাপি, এই রং সেন্টেন্সটিকে যদি তুমি সঠিক করতে চাও তাহলে তোমাকে বলতে হবে, যেমন আমি এখানে লিখেছি এভরি গার্ল ইজ হ্যাপি। এভরি গার্ল ইজ হ্যাপি, সব মেয়েরা খুশি। তো এখানে আমি এভরি এর পর একটা নাউন এনেছি, সেই নাউনটা হচ্ছে গার্ল। তো এখানে তুমি যে কোনো একটা নাউন ব্যবহার করতে পারো, আমি এখানে বোঝানোর সুবিধার্থে গার্ল ব্যবহার করেছি। তুমি বয় বলতে পারো, চিলড্রেন বলতে পারো, স্টুডেন্ট বলতে পারো, ফ্লাওয়ার বলতে পারো, ইত্যাদি ইত্যাদি, প্লেয়ার বলতে পারো। তাহলে এভরি এর পরে আমরা একটা নাউন এনেছি, সুতরাং এই ক্ষেত্রে এই সেন্টেন্সটি কারেক্ট। সুতরাং তুমি যদি এভরি ব্যবহার করো তাহলে এভরির পর অবশ্যই অবশ্যই তোমাকে একটা নাউন আনতে হবে। আবার এখানে লক্ষ্য করো, আমি লিখেছি ইচ ইজ হ্যাপি এবং ইচ গার্ল ইজ হ্যাপি। এই দুটো সেন্টেন্সই কিন্তু সঠিক, কারণ আমি আগেই বলেছি যে ইচ অ্যাডজেক্টিভও হতে পারে, প্রোনাউনও হতে পারে। এখানে প্রথম সেন্টেন্সের যে ইজ এটা হচ্ছে প্রোনাউন, কারণ ইচ এর পরে ভার্ব ইজ আছে, তাহলে সেই ক্ষেত্রে এই ভার্বের একটা সাবজেক্টও আছে, এই সাবজেক্টটা হচ্ছে ইজ। সুতরাং এখানে ইজ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আবার এখানে দেখো ইচ গার্ল ইজ হ্যাপি, তো আমি বলেছি যে ইচ অ্যাডজেক্টিভও হতে পারে, ইচ এর পরে একটা নাউন আছে, সুতরাং ইচ এর পরে যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে ইজ হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি এভরির পর যদি নাউন থাকে তাহলে এভরি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কনসেপ্টটা শুধু মনে রাখবে যে এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ, আর ইচ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুটোই হতে পারে। তোমাকে আরেকটা ট্রিক্স দিচ্ছি, সেটা হচ্ছে যখন তুমি ইচ অ্যান্ড এভরি দ্বারা কোনো সেন্টেন্স তৈরি করবে, অর্থাৎ কোনো সেন্টেন্স বলবে বা লিখবে, তখন তোমাকে একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইচ অ্যান্ড এভরির পর তুমি যে নাউনটা ব্যবহার করবে সেই নাউনটা সিঙ্গুলার হবে, এবং তুমি যে ভার্বটা ব্যবহার করবে সেই ভার্বটাও সিঙ্গুলার হবে। অর্থাৎ নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি এই দুটোও সিঙ্গুলার। এখানে দেখো আমি দুটো সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে ইচ বয় ইজ লার্নিং ইংলিশ, আরেকটা হচ্ছে এভরি বয় ইজ লার্নিং ইংলিশ, ঠিক আছে। তো তুমি এখানে ইজ ব্যবহার করেছো, সুতরাং এখানে তুমি বয়েস এস যুক্ত করতে পারো না, আর ইজ এর জায়গায় আর ব্যবহার করতে পারবে না। ঠিক এই সেন্টেন্সটার ক্ষেত্রেও বয়েস ব্যবহার করতে পারবে না, আর ব্যবহার করতে পারবে না। আবার এই সেন্টেন্সটি লক্ষ্য করো, এখানে কিন্তু তুমি নাউনের সাথে এস যুক্ত করতে পারো, অর্থাৎ নাউন এখানে প্লুরাল হতে পারে, তবে সেই ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে ইচ এর পরে অফ দ্য আছে কিনা। তো ইচ অফ দ্য থাকলে সেই ক্ষেত্রে তুমি নাউনটাকে প্লুরাল বলতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে, ঠিক আছে। তাহলে ইচ অফ দ্য বয়েজ ইজ লার্নিং ইংলিশ, এটার অর্থ হচ্ছে যে বালকদের মধ্যে প্রত্যেকে ইংরেজি শিখছে। এবার চলো লাস্ট আরেকটা ট্রিক দিচ্ছি, সেটা হচ্ছে প্রতিটি বস্তু বা প্রতিটি ব্যক্তির মধ্যে যদি আলাদা আলাদা করে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করব।
শুধুমাত্র ইচ ব্যবহার করব, এক্ষেত্রে কিন্তু আমরা এভরি ব্যবহার করতে পারবো না। যেমন এই সেন্টেন্সটি লক্ষ্য করো, ইচ প্লেয়ার প্লেড ওয়েল, ইচ প্লেয়ার প্লেড ওয়েল, অর্থাৎ প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলেছে। এখানে যে ইচ সেটা কিন্তু প্রতিটি খেলোয়াড়ের মধ্যে আলাদা আলাদা খেলোয়াড়কে বোঝানো হয়েছে, ঠিক আছে? প্রত্যেকজন ভালো খেলেছে বলে তারা জয় লাভ করতে পেরেছে। আবার এই সেন্টেন্সটি লক্ষ্য করো, স্টাডি ইচ সেন্টেন্স কেয়ারফুলি, স্টাডি ইচ সেন্টেন্স কেয়ারফুলি, বলতেছে যে এখানে কি মানে একটা সেন্টেন্স, একটা বাক্য পড়ো, তারপরে আরেকটা পড়ো, ওয়ান বাই ওয়ান, একটা পড়া হলে আরেকটাতে মুভ করো। এটা হচ্ছে প্রতিটি আলাদা আলাদা বাক্য একটা একটা করে পড়তেছি, তো সেই ক্ষেত্রে আমরা ইচ ব্যবহার করব। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ইফ ইউ গেট দিস ইচ অ্যান্ড এভরি, দেন ডু কমেন্ট, ডু শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব।